আজকে চা থেকে স্টার্ট করলাম। তো এখানে হচ্ছে আমার চা হচ্ছে, এখানে আমার মেয়ে খাচ্ছে, আর পেছনের দশা দেখো একদম। ওটাকে এখন একটু অ্যাভয়েড করো, কেন এখনও আমি গুছাইনি। আগে চা খেতে বসে পড়েছি, কেন চা খেয়ে দোকানে যাবো, দোকান থেকে এসে তারপরে গুছাবো। তার জন্য তোমরা আবার মনে করো না যে ঘর পরিষ্কার রাখে না বা কিছু, তোমরা তো জানোই আমি পরিষ্কারই রাখি। তো দেখো আমার এখনও ঠান্ডাই লাগছে, আমি গায়ে কাপড় নিয়ে বসে আছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখালাম আমি চা খেতে বসেছি, তো চাটা খেয়ে নিই, তারপর দেখি বিছনা গুছিয়ে দোকানে যাই কি দোকান থেকে এসে বিছনা গুছাই, যে কোনো একটা হবে। আমার তো মন বলছে আগে দোকানেই চলে যাই, কেন অনেকটা বেলা করে ফেলেছে। কি হয়েছে? চা ছাঁকনি আর তোমার গ্লাস, এটা আমার গ্লাস। অনেকটাই বেলা করে ফেলেছি উঠতে, আজকে সানডে তাই। সানডে? আজকে রবিবার। তো রবিবারকেই তো সানডে বলে। তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন দোকানে যাব, দোকান থেকে এসে গানটা চালাবো। তো গান চালালে ঝটাপট কাজ হয়ে যাবে, আমার বেশিক্ষণ লাগবে না। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এখন তো ফিলহাল চা খাচ্ছি, আর কিছু বলার মতো নেই, তো পরে আসছি। তো চা খেয়ে নিলাম, তারপরে হচ্ছে এই যে কাজে লেগে গেলাম আমি। হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এবার এদিকটা কাজ গুছিয়ে নিচ্ছি। তো এবার থেকে কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো মানে একা হাতে হয়ে ওঠে না, বলেছি তোমাদেরকে আগেও যে মানে ক্যামেরা ধরো তারপরে মানে কাজ বাজ করো, এটা হয় না। আর হচ্ছে স্টিক আছে না আমার, মানে স্টিকটা ঠিক করে কোথাও বসাতেই পারি না, মানে কোথায় যে আমি ক্যামেরাটা বসাবো আমি বুঝে পারি না। এই একটু আগে জাস্ট কাজ করার আগেই মানে আমি সোফার ওপর বসিয়েছিলাম। এবার আমার সোফাটা হচ্ছে দুদিকে উঁচু আর মাঝখানে একটু গাড্ডা টাইপের আছে, তো তার মধ্যেই মানে ফোনটা মানে কি করে পড়ে গেল জানি না, আমার মেয়ে মনে হয় সোফা হিলিয়ে দিয়েছে, ব্যাস ফোনটা পড়ে গেছে। আর কভারটা আমি এতটাই মোটা নিয়ে নিয়েছি যে মানে আমার স্টিকের মধ্যে কভারটা ধরছে না, কভারটা খুলে আমাকে মানে ফোনটাকে স্টিকে বসাতে হচ্ছে। এবার খুলে দিলে তখন তো মানে পড়লে অসুবিধা আছে। ক্যামেরায় আমার এখনও গ্লাস লাগাইনি, ভাবতে পারছো আমি এত ভালো মানুষ যে এখনও অবধি মানে কবে আমি ফোন নিয়েছি আর এখনও অবধি আমি ক্যামেরায় গ্লাস লাগাইনি। তো তার জন্য পড়ে গেছিলো, তো তার জন্য আমার মুখটা একটু দেখতে পাচ্ছ অফ হয়ে আছে। জানি না আজকে এমনি ভাল লাগছিল না, কেমনি রাগ রাগ মনে হচ্ছিল নিজেকে। তো গান ফানও আমি চালাইনি, চুপচাপ নিজের কাজ করছিলাম। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, আর চেষ্টা থাকবে যে যেন আমি রোজ ব্লগ দিতে পারি, যতটা পারবো দেব। তো চলো দেখো, আর কিছু বললাম না। তো এখানে আমার ভাত হয়ে গেল, আর হচ্ছে ভাতটা হতে হতে অনেকটা কাজ করে নিয়েছি, তাই ভাতটা বসিয়েছিলাম তখন দেখায়নি। আর এই যে বাথরুমে হচ্ছে কাপড় ভিজিয়ে দিলাম,
আর এখানে হচ্ছে আমার মেয়েকে পড়তে বসিয়েছি, ওর ম্যাম পড়া দিয়ে গেছে, তাই ও পড়াটা করবে এখন বসে বসে। অনেকটাই কাজ এগিয়ে নিলাম। তো এগিয়ে নিলাম বলতে হচ্ছে ভাতটা, তোমরা জানোই যে ভাতটা বসিয়েই আমি সব কাজ করি। তো ভাতটা বসিয়ে দিই, তখন ঘরটা মানে বিছনাটা গুছালাম। এবার বিছনা গুছিয়ে সাথে সাথে ঘর ঝাড় দিয়ে নিলাম, সোফা গুছানো হয়ে গেল। তারপরে হচ্ছে কাপড় ভিজিয়ে দিলাম, ততক্ষণে ভাত হয়ে গেছে, ওই জন্য ভাতটা আর দেখাইনি। তো এখন যাচ্ছি হচ্ছে, এখন যাব আমি দোকানে যাব। তো দেখি কি আনি, এনে রান্না বসাতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 12:30 বাজে। আর রান্না করতে করতে ততক্ষণ কাপড়টা ভিজে যাক, ভিজে গেলে তারপরে মানে কাপড়টা ধুয়ে নেব, নিয়ে ঘরটাও মুছে নেব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো কী রান্না করি না করি। আর একটু আগে আমার বড়মশাই এসেছিলো, তো ওকে ব্রেড মানে ব্রেডে বাটার লাগিয়ে দিলাম, তো খেয়ে চলে গেল সঙ্গে সঙ্গে। আর আমি কাজ করছিলাম তাই দেখালাম না। তো চলো পরে আসছি, আরও যা কাজ বাজ আছে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে আসছি। তো ভাবলাম দেখেই দিই যে মানে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এইটা জানি না আমার কবে এখান থেকে সরবে, আমি নিজেও জানি না। এখানে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আর সোফাটা এক্ষুনি গুছিয়েছিলাম, জানোই তোমরা। তো এই দেখো খেলনা ছড়িয়ে আবার কি করেছে, আমার সোফাটা বেশিক্ষণ গোছানো থাকে না, এরকম বিগড়ে দিয়েছে। আর কিচেনের অবস্থা দেখো, কিচেনে রান্না হয়ে যাবে তারপরে গোছাবো, এখন এমনি ছেড়ে দিয়েছি। তো চলো কাজবাজ গুছিয়ে তারপরে আসছি। তো আবার আসলাম হচ্ছে, এই দেখো এখানে কাপড় জামা সব পাট করে নিয়েছি, এগুলোকে এখন রাখবো। তো এটা হচ্ছে, আমি তখন ভাবলাম যে না তুলবো না, তো তারপরে দেখলাম যে না অনেকগুলোই কাপড় আছে, তো আমাকে মেলতে হবে ওইগুলো। তাই এইগুলো হচ্ছে, এতগুলো কাপড় আমি পরশুদিন কেচেছিলাম, জানো তো, দেখো পাহাড় শুধু দেখো। তো কালকে তো গেছিলাম হসপিটালে, তার জন্য আমার টাইম হয়ে ওঠেনি, আমি তাড়াতাড়ি টুকটাক কাজবাজ করে চলে গেছিলাম। তো ওই যে এখন তুললাম, এগুলো পাট করে তারপর এখন যাব আমি দোকানে। তো আমি দোকান থেকে চলে এসেছি, তারপর হচ্ছে কী আনলাম সেটা দেখিয়ে দিই। তো এখানে এনেছি হচ্ছে আমি ডিম, তো ডিমই করবো আজকে, ডিম আর এই যে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে এতক্ষণ কাটাকুটি করছিলাম, তো এখানে পুরো ছড়িয়ে আছে, এগুলো তুলে নেব। নিয়ে আবার আমি একটা জিনিস ভুলে গেছি, মানে আমি রান্না করতে বসলে যদি 4বার দোকানেই না যাই তাহলে আমার কীরকম রান্না, আমাকে যেতেই হবে। তো আমি টমেটো ভুলে চলে এসেছি, তো সেটা আনতে যাব। আর এখানে রাত্রিরে পেঁয়াজ কেটেছিলাম, তো সেটা বেশি হয়ে গেছিলো, বেঁচে গেছিলো, তো রেখে দিয়েছিলাম। তো এই পেঁয়াজেই হয়ে যাবে আমার। তো এইসবই করে রেখেছি। আর মানে ডিম আলুটা সেদ্ধ হয়ে যাক, ততক্ষণ আমি দোকানে যাচ্ছি, এসে তারপর মশলা রেডি করব। এসব করতে করতেই ডিম আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো চলো এত না বকে তোমাদেরকে দেখিয়েই দেব। তো আগে নিয়ে আসি আমি দোকান থেকে, তারপরে আসছি। এখানে ডিমের তরকারি অলমোস্ট আমার হয়ে এসেছে, আমি এখানে বসিয়ে দিয়েছি। আর দেখালাম না তার কারণ হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে করেছি, সেরকম মশলা কিছু করিনি। আর এখানে ডিম ফিম ছাড়িয়েছি, ধনেপাতা কেটেছি, এগুলো সব নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করব। আর মানে এখন ফুটছে, এরপরে ডিমটা ঢেলে দেবো। আর ওই একটা সাদা ডিম রেখেছি, আমার মেয়ে তো তরকারির ডিম খায় না, তাই ওর জন্য একটা সেদ্ধ ডিম রেখে দিয়েছি। তো এই যে তরকারিতে এখন ডিমটা ঢেলে দেব, দিয়ে একটুখানি ঢাকা দেব। তো হচ্ছে আজকে আমার দেওর খাবে না দুপুরে বললো, তো তার জন্য অল্পই রান্না করেছি, 4টেই ডিম করেছি, তাও একটা এক্সট্রা আমি রেখেই দেব। তো কেন কি ওর কোনো গ্যারেন্টি নেই, আবার এসে হয়তো সন্ধ্যেবেলা যদি খিদে পেয়ে যাও খেয়ে নেয়, তার জন্য একটা এক্সট্রা দিয়েছি। কেন আমার ঘরের ছেলেরা তো খুব ভালো। তো এখানে ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটে যাক, নামিয়ে নেব। আর এখন যাচ্ছি আমি এইগুলো পরিষ্কার করে, এখন হচ্ছে এই কটা বাসন ধুয়ে নেব ভাবছি। আর না হলে আগে কাপড়টা ধুয়ে নেব, কেন অনেকটা কাপড় আছে আর অনেকক্ষণ ভিজছে, অনেকক্ষণই হয়ে গেছে, মানে কাপড়গুলো ভিজছে। তো এখন তরকারিটা হয়েই গেল। আর যদি চিকেন বানাতাম তাহলে তরকারি বসিয়ে দিয়ে আমি কাপড় ধুয়ে দিতাম, কিন্তু এতে তো সব কিছু সেদ্ধ করা, তো বেশি টাইম লাগবে না হতে, তার জন্য আমি বসেই আছি। একেবারে তরকারি হয়ে যাবে বন্ধ করে
গিয়ে আগে কাপড়টা ধুয়ে নেব। কাপড়টা ধুয়ে নিলে না হালকা হয়ে যাবে একটু, তারপরে আছে অনেক কাজ, ঘর পর মোছা আছে। তো চলো কাজ বাজ করে নিয়ে ফ্রি হয়ে তোমাদের সাথে, ফ্রি কি ওই খাবো তখন দেখা করছি। আর কি রান্না করলাম তোমরা তো জেনেই গেলে। তো আর এখন থেকে কন্টিনিউ ব্লগ দেওয়া স্টার্ট করব, চেষ্টা। আর করবে বলে তো আবার আমার আটকে যায়, তার জন্য বলছি চেষ্টা করতে তো হবেই। তো চলো আমার কাজ বাজ করে নিই, পরে আসছি। তো এখানে আমার বর খেতে এসেছে, তো ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আমি ঠাকুরটা দেখাচ্ছি এই কারণে কি আমি পুজো দেবো বলে দাঁড়িয়ে আছি, ও খেয়ে নিলে তারপরে দেবো। তো এই যে দাঁড়িয়ে আছি, তো নিজেকে একটু দেখিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেল, তো এই যে দেখো পুজো আমি দিয়ে নিয়েছি। এখন বাজে কটা দেখবে, দেখো 5টা বাজে, মানে পুজো আর সন্ধে একবারে দেওয়া হয়ে গেল। আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো পুজো তো দিয়ে নিলাম, এবার একটু খাওয়া দাওয়া করে নিই। তো এখানে আমি খাবার নিয়ে নিয়েছি, তো ডিম হয়তো দেখা যাচ্ছে না, ওই যে এইটা ডিম আছে। আর এখানে নিয়ে নিয়েছি, তো খেয়ে নিই। অনেকটা বেলা হয়ে গেছে বুঝতেই পারছো, এখন অবধি কিচ্ছু খাইনি আমি। আর আমার মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, হচ্ছে আমি তখন কাজ করছিলাম তো দেখাতে পারিনি। তো এখানে দেখো, দাঁড়াও, সমস্ত কাজ সেরে এখন খেতে বসেছি আমি। হচ্ছে চলো খেয়ে নিই, কেন খেতে খেতে আমার একটু ফোন দেখার অভ্যাস আছে, মানে ফোন না দেখলে আমার খাওয়া হয় না। তো মানে একটু ফোন দেখবো, খাবো, তারপরে মেয়েটাকে পড়তে বসাবো। ওকে এখন হোমওয়ার্ক করতে দিয়েছি, ও হোমওয়ার্কটা করে নেবে, তারপরে আমি পড়াবো। মানে আমি খেয়ে নিলে তারপরে ওকে পড়তে বসাবো, এটাই হচ্ছে কথা। পরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমি বসে আছি দেখো খাটের উপর। তো এখন আমার মেয়েকে পড়াবো হচ্ছে, তো চলো পড়িয়ে নিই। আর সারাদিন তো টুকটাক করে দেখাচ্ছি যতটা পারছি, তো কি করব না করব অবশ্যই দেখাবো। এখনও রাত্রের রান্না কি করব এখন থেকে এবার ভাববো। আর হচ্ছে ওর পরীক্ষা, তো ওর দিকে একটু মনটা একটু বেশি দিতে হবে, কারণ আজকে সিলেবাস দিয়ে দিয়েছে। এবার ওইভাবেই পড়া করাতে হবে, রিভাইজ করাতে হবে সব কিছু। তো চলো ওকে পড়িয়ে নিই, পরে আসছি। সাথে থাকো, দেখতে থাকো, ভালোবাসা দাও, সাপোর্ট করতে থেকো। চলো পরে আসছি। হাফ মানে চা হাফ বিস্কুট খেয়ে ফেলেছি, তারপর তোমাদের কথা মনে পড়েছে। আর এই যে চাय बनाने वाली, ओ ऐसे ऐसे गाइस चाय बनाने वाली को देखो, मेरा चाय এই যে हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। ঠিক আছে কেটে দাও, বাগবাড়ি ভয়েস ওভার আমি দিয়ে। দেখো প্রজেক্ট হচ্ছে এখানটাতে, এই দেখো গিলছে, দেখো গল্প সল্প চলছে, এই দেখো এসে লটকে গেছে। এ তো একেবারেই পড়াশোনা কিছু করে না, तेरा तो स्वाहा। चलो चाय पीते हैं, बाद में दिखा जाएगा। তো এখানে আমি জল ভরছি, হচ্ছে আমি রাত্রিবেলা ঘর গুছিয়ে ঘুমাই, যেটা তোমরা জানোই, আমার আগের ব্লগে দেখেছো। মানে ঘর পর ঝাড় দিয়ে বাসন টাসন মেজে জল টল ভরে, মানে কাজ যা টুকটাক থাকে করে আমি ঘুমাই। আর এর আগে যেটা দেখতে পারলে চা খেতে খেতে, তো ওটা হচ্ছে আমার মেয়ের ম্যাম। তো ও ব্লগ মানে ওরকম করে বানিয়েছে, আমি বললাম যে যা আমি চা খেয়ে নিচ্ছি, তো আমার ব্লগ বানানো হয়নি, তো বললো ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি। তো ও বানিয়েছে, আমাকে বলেছিল রিয়েল ভয়েসটা কেটে দেবে, কিন্তু আমি তো কাটবো না। ও যখন বানিয়েছে তোমরা শোনো কি বলেছে না বলেছে, কীরকম বানিয়েছে। তাও আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে আমি কেটে দেবো, কিন্তু আমি তো কাটবো না। আর এটা ও দেখবে, দেখে তারপরে দেখবে কি করে। তো ওর রিয়াকশানটা যদি দেখাতে পারি দেখাবো, খালি বলবো দেখো না যে তোমার রিয়েল ভয়েসটাই দিয়ে দিয়েছি, আমি ভয়েস কাটিনি। তো এখানে হচ্ছে আমি জল ভরে নিচ্ছি, আর এই জল ভরে নিয়ে আরও এখন অনেক কাজ আছে। পেছনে দেখো বাথরুমে বাসন আছে, বাইরে বাসন আছে, এগুলো রান্না বান্না করেছি ওইগুলোই বাসনপত্র আছে। তো এগুলো মাজা ধোয়া করতে হবে। আর রাত্রিবেলা করে ঘুমালে না সকালবেলাটা একটু কম হয় না মানে। আর এখানে দেখো এই যে 3টে বোতল মানে ফ্রিজে রেখে দিই, ওরা ঠান্ডা জলও খায়। আর আমার ফ্রিজটা টোটালি ফাঁকা হয়ে গেছে, বাজারে যাচ্ছি না, তাই আর কিছু করাই হচ্ছে না, যাওয়াই হচ্ছে না। বাইরের ভিউ দেখো রাত্রির,
তো এখানে হচ্ছে আজকে আমি করেছিলাম হচ্ছে বাটার চিকেন রোস্ট, যেটা আমি খেয়ে ফেলেছি। এই অল্পটা মানে এতটা বেঁচে গেছে, তো এটাকে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে রুটি, তো আর এখানে হচ্ছে আমার দেওরের খাবার রেখে দিয়েছি ভরে, ও এসে নিয়ে যাবে। আর এটাতে ধনে পাতা আছে, দেখো। এটাকে এখন তুলে ফ্রিজে রেখে দেবো। আর এটা খালি প্লাস্টিক, এটা ফেলে দেবো। আর এখানে দেখো এতগুলো এখন বাসন আছে, এগুলো ধোবো। কিছুটা বাথরুমেও আছে, একটু ওই সোফাটা গুছিয়ে দেবো আর একটু ঘরটা ঝাঁট দেবো। আর এখানে ওই যে দেখো আমার মেয়ে, আমার বর সব ঘুমিয়ে পড়েছে ওরা। হ্যাঁ, ও টিভি দেখছে। আর বাবা শরীর খারাপ বলে আমি ধারে পড়ে যাবো, খাওয়া দাওয়া হয়ে গেছে। যেরকম কি জানো, আমি ফোন দেখতে দেখতে খেয়ে ফেলি। আর আমার রান্না হতে হতে ওরা খেয়ে নিয়েছিল, আর রান্না করে এবার ফোন দেখতে দেখতে আমি খেয়ে ফেলেছি। তো আজকে করেছিলাম হচ্ছে, ইনস্টাগ্রামেই দেখেছিলাম এই মানে এই রেসিপিটা। তো হচ্ছে এটা বাটার চিকেন রোস্ট রেসিপি। আমি এর আগেও একদিন বানিয়েছিলাম, তখন ব্লগ বানাচ্ছিলাম না। তারপরে আবার আজকে বানালাম, তো তোমাদের রেসিপিটাই দেখালাম না। তো পরে আবার যখন বানাবো তখন নিশ্চয়ই আমি দেখাবো। আজকে অনেক তাড়াতাড়িতে রান্না করেছি, কারণ আমার বরের শরীর ভালো না, তো তাড়াতাড়ি বলছিল, তো আমি তাড়াতাড়ি করে রান্না করেছি, যার জন্য দেখাতে পারিনি। তো ও খেয়ে আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে বললামই। এখন এই কটা কাজ আছে আমি করে নিই, কাজটা হয়ে গেছে তো করে নিই, ফ্রেশ হয়ে তারপরে আসবো, ভিডিও এন্ড করবো, ঘুমিয়ে পড়বো। তো চলো পরে আসছি। তো আবার চলে আসলাম তাড়াতাড়ি করে কাজ করতে। হচ্ছে অনেকটা টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে। আমার এখনও বাসন মাজা হয়নি। কেন হয়নি সেটারও কারণ আছে। তো হচ্ছে আমি খেতে বসলে তো আমি ফোন দেখি। এবার ফোন দেখলে ধরো ফেসবুকে কোনো ভিডিও চালিয়ে নিই, বা ওই ক্রাইম পেট্রোল হয়, এবার ওইগুলো দেখি। তো এবার যতক্ষণ না ওই ভিডিওটা আমার কমপ্লিট হবে, আমি উঠবোই না আমার জায়গা থেকে। মানে আমার খাওয়া দাওয়া হয়ে যাক, তাও আমি উঠবো না। তো ওটাই হচ্ছে, আমি ওটাকে পুরো কমপ্লিট দেখে তাহলেই উঠবো। তো দেখতে গিয়েই আমার দেরি হয়ে গেছে। তো তারপরে আমি এই যে গ্যাস মুছে নিচ্ছি, তারপরে বাসন মেজে নেব। মানে ওইগুলো যদি না দেখি, আমি ফোনটা যদি না ধরি, তাহলে আমার কখনই কাজ হয়ে যায়। কিন্তু আমার তো হবে না, আমি তো করবই, মানে দেখবই। তো তার জন্য। আর আজকের রান্নাটা না সত্যি হেভি হয়েছিল, জানো তো। মানে নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোই লাগে। তো তোমরা যদি কেউ জানতে চাও যদি রেসিপিটা, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি ওই ভিডিওটা দিয়ে দেবো, রেসিপিটা বানিয়ে আমি দেখিয়ে দেবো। যদি চাও তো আমাকে কমেন্ট করো, যারা যারা জানতে চাও। তো আমি নিশ্চয়ই দেখাবো সেকেন্ডবার আবার বানিয়ে। তো এখানে আমি রিয়েল ভয়েস ছিল, কিন্তু আমি এত আস্তে কথা বলছি, আমি জানিই না যে আমি এত আস্তে কথা বলছি। আমি এখন ভিডিওতে শুনছি, আমি শুনতে পাচ্ছি না, তো আরও সবাই কি করে শুনতে পাবে। তো এখানে আমি দেখাচ্ছিলাম হচ্ছে পুরো ঘর ক্লিন হয়ে গেল নিজে। চলো আজকের মতো ভিডিও এতটাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবাই পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই। কটা বাজে শুধু দেখো।